সেখানে একজন খামারি দুধ নিয়ে বসে আছে, প্রতীকের মতো চেয়ে আছে, বিক্রি হচ্ছে না, বাড়ি বাড়ি ঘুরছে। কই মদের দোকানদার তো মদ নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে না। শুধু হজমের দিক দিয়েই নয়, একটা আমি বড় গলায় বলতে পারি, রুমেনকে ঠিক রাখবে, আপনার গরুর হাড়কে মজবুত করবে এবং গ্রোথ তাড়াতাড়ি হবে। এই যে গরুটা আমি 3 মাস আগে নিয়ে এসেছিলাম। আপনারা যারা গরু মোটা তাজা করছেন, হাজার হাজার টাকা খরচ করে মুরগির ফিট খাওয়াচ্ছেন, পোল্ট্রি মুরগির ফিট, এই ফিট আপনাদের আর প্রয়োজন নেই। আপনারা প্রতিদিন 50 থেকে 100 গ্রাম করে বিনে পয়সায় গরুর ক্যালসিয়াম তৈরি করুন নিজের বাসায়। এই সজনে পাতা খাওয়ালে গরুর বদহজম থেকে রক্ষা পাওয়া যায়। আপনাদের খাবার সোটা অথবা রুমেন ঠিক রাখার জন্য কোনো ঔষধ খাওয়াতে হবে না। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা শুধু খামারি ও কৃষক ভাইদের কথা বলে থাকি। আজকে আপনাদের দেখাবো বিনে পয়সায় গরুর সুষম খাদ্য এবং ক্যালসিয়াম। আপনারা দেখছেন এটি হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতা কাঁচা অবস্থায় গাছ থেকে হারভেস্ট করে সুন্দরভাবে রোদে শুকাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক ছিল, কিন্তু আমার কিছু ভুলের কারণে এই সজনে পাতাগুলো কমে গেছে। ছাদে শুকানোর পরে বাতাসে উড়ে সবগুলো চলে গেছে। এই যে তো দর্শক বন্ধুরা, আপনারা গরুর জন্য বিনে পয়সায় কিভাবে ক্যালসিয়াম তৈরি করবেন? আপনারা সারা বছর হাজার হাজার টাকার ক্যালসিয়াম কিন্তু কিনে খাওয়াচ্ছেন গরুকে। একটু জড়ো করে নেই, কারণ বাতাসে উড়ে যাচ্ছে সব, আমার অনেক লস হয়ে যাচ্ছে। সব উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। তবে এটি আমি বলবো না যে ক্যালসিয়ামের বিকল্প। ক্যালসিয়ামের অধিক ক্ষমতা সম্পন্ন একটি ক্যালসিয়াম, এবং ভেষজ উদ্ভিদ অনেক পুষ্টি মিনারেল সমৃদ্ধ একটি খাবার, যেটা গরুকে প্রতিদিন 50 থেকে 100 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। এবং দৈহিক ওজন যদি বেশি হয় আরো পরিমাণে দিতে পারেন। তো এই সজনে পাতা আপনারা গরুকে কিভাবে খাওয়াবেন এর প্রসেসটা একটু বলে দেই। আমি এর যাবৎ যতগুলো আমার ব্যক্তিগত প্রতিবেদনগুলো করেছি গরু সম্পর্কে, সবগুলোই কিন্তু কাজে দিয়েছে এবং আপনারা অনেক পরিমাণে দেখেছেন, শেয়ার করেছেন এবং উপকারও পেয়েছেন। বিনে পয়সায় গরুর ক্যালসিয়াম তৈরি করুন নিজের বাসায়। আপনারা জানেন সজনের পাতা কিন্তু বিভিন্ন রাস্তার ধারে পাবেন। এই সজনে ফল খুবই একটি আঁশযুক্ত খাবার। এই সজনে ফল যখন নিয়ে নেয় তখন গাছের পাতাগুলো পড়ে থাকে। আর এই সজনে গাছ তেমন একটি যত্ন করতে হয় না, রাস্তার দুই পাশে আরাম আয়েসে হয়ে যাচ্ছে। এই সজনে পাতা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে বিদেশেরা ট্যাবলেট তৈরি করে আবার বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করছে, হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। অথচ আমরা হাতের কাছে থাকছে, বিনে পয়সায় পাচ্ছি, সেটা আমরা ব্যবহার করছি না, সেটা আমরা জানার চেষ্টা করছি না। এটা হচ্ছে সজনে পাতা। যে কোনো সজনে পাতা আপনারা অনেক পরিমাণের কিন্তু গাছ থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার ফলে আপনারা রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন, মশমশা করে নেবেন। নেবার পরে এই সজনে পাতা আপনারা ব্লেন্ডারে হোক বা মেশিনে হোক বা পাটায় পিষে হোক বা জাতায় পিষে হোক পাউডার তৈরি করবেন। এই পাউডার আপনারা সারা জীবন ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এর কোনো ডেট এক্সপার্ট নেই। আপনারা ভালোভাবে আবদ্ধভাবে সংরক্ষণ করতে পারেন। এই সজনে পাতায় অধিক পরিমাণের পুষ্টিগুণ সম্পূর্ণ এই সজনে পাতাতে রয়েছে। এই সজনে পাতা গরুর ক্যালসিয়াম
এবং গরুর হাড় মজবুত করতে সহায়তা করে। এই সজনে পাতার পাউডার যদি কোনো গাভীকে খাওয়ানো হয়, দুধের উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। এই সজনে পাতা যদি কোনো বাছুর গরুকে খাওয়ানো হয়, তার গ্রোথ তাড়াতাড়ি বাড়ে। এই সজনে পাতা খাওয়ালে গরুর রুমেন ঠিক থাকে। এই সজনে পাতার পাউডার খাওয়ালে গরুর হাড় মজবুত হয়, দুধ উৎপাদন বেশি হয়। এই সজনে পাতা খাওয়ালে গরুর বদহজম থেকে রক্ষা পাওয়া যায়। আপনাদের খাবার সোটা অথবা রুমেন ঠিক রাখার জন্য কোনো ঔষধ খাওয়াতে হবে না। সারা জীবন আপনারা এই সজনে পাতা খাওয়াবেন, কিন্তু এর একটা মাত্রা আছে। অতিরিক্ত খাওয়ালে আপনাদের বিপদ আরো বাড়তে পারে। তার কারণ এই সজনে পাতা অনেক পরিমাণের খনিজ উপাদানের। এই সজনে পাতায় ক্যালসিয়ামে ভরপুর। এই সজনে পাতা খনিজ উপাদান। এই সজনে পাতায় ফসফরাস আছে। এই সজনে পাতায় ফাইবার আছে। এই সজনে পাতা গরুর জন্য খুব উপকারী। আপনারা যারা গরু মোটা তাজা করছেন, হাজার হাজার টাকা খরচ করে মুরগির ফিট খাওয়াচ্ছেন, পোল্ট্রি মুরগির ফিট, এই ফিট আপনাদের আর প্রয়োজন নেই। আপনারা প্রতিদিন 50 থেকে 100 গ্রাম করে এই সজনে পাতার পাউডার দানাদার খাদ্যের সাথে মিশিয়ে দিন। যেখানে দানাদার খাদ্য আপনারা বেশি দিচ্ছিলেন, সেখানে একটু অল্প করে দিন। কারণ এই সজনে পাতায় অনেক পরিমাণে পুষ্টি আছে। গরুর হাড় মজবুত, চামড়া ছিলছিলা এবং কোনো ব্যাকটেরিয়া গরুকে স্পর্শ করতে পারবে না। এই সজনে পাতার পাউডার খাওয়ালে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের গরু তেমন কোনো রোগ বালাই হবে না এবং কোনো পরজীবী আপনার গরুর লোমে প্রবেশ করতে পারবে না। এখানে বাতাসে উড়ে যাচ্ছে দর্শক, করার কিছু নেই। আমি একটু রোদে মশমশা করার জন্য এখানে দিয়েছিলাম, তো আমার উপকারের চেয়ে আরো ক্ষতিটাই বেশি হয়ে যাচ্ছে, অপকারিতা বেশি হয়ে যাচ্ছে। একটু মশমশা করে আমরা নিয়ে গিয়ে পাটায় পিষবো। পাটায় পিষে পাউডার করে আমরা রেখে দিব। আমি যে গরুগুলোকে খাওয়াচ্ছি আপনাদের দেখালে, চলুন নিয়ে গিয়ে দেখাই। তার আগে একটু বলে নেই, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক আর কমেন্ট করে যাবেন। কে কে সজনে পাতা গরুকে খাওয়াতে ইচ্ছুক, এই সজনে পাতা কে কে খাওয়াবেন, আর আপনাদের এলাকায় সজনে পাতা কিরকম পাওয়া যায় একটু জানাবেন। বন্ধুরা, আপনারা জানেন যে সজনে পাতা গরুর জন্য কতটা উপকারী। ফসফরাস, ক্যালসিয়াম, সুষম খাদ্য। তো এই সজনে পাতার পাউডার যখন আপনারা কোনো গরুকে খাওয়াবেন, তার হাড় মজবুত হবে। এসব তো এর আগে কিছুক্ষণ আগে শুনলেন। এই যে গরুটা, একে 50 গ্রাম করে দেই। আমার এটা শেষ হয়ে গেছে বিধায় কিন্তু সজনে পাতার পাউডারটা আবার করছি। আমি 2 থেকে 3 বার করলাম, 2 কেজি করে। তো আপনাদের, তো এই যে শেষ হয়ে গেছে, এখানে রাখি। এখানে রেখে, মানে এই ধরনের পটে রেখে রেখে আমি সংরক্ষণ করি। তবে যদি আপনারা ভালো মতো যদি সংরক্ষণ করতে না পারেন, তো একটু ফাঙ্গিশন কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে পাউডার, এই পাউডার গুলো অতি সহজে পানিতে মিশে না, তাই অপেক্ষা করে ঘাটন দিতে হবে খুব ভালোভাবে। আর আপনারা শুকনাও দিতে পারেন গরুকে, আবার পানির সাথেও দিতে পারেন। শুধু হজমের দিক দিয়েই নয়, একটা আমি বড় গলায় বলতে পারি, রুমেনকে ঠিক রাখবে আপনাদের এই সজনে পাতার পাউডার। এই সজনে পাতার পাউডার আপনার গরুর হাড়কে মজবুত করবে এবং গ্রোথ তাড়াতাড়ি হবে। এই যে গরুটা আমি 3 মাস আগে নিয়ে এসেছিলাম, মাত্র 35,000 টাকা দিয়ে এই বাছুরটি আমার ভাগ্যে এসেছিল। আজকে আপনারা কমেন্টে লিখে যাবেন এই বাছুরটির দাম এখন কত হবে। এটা বকনা একটি ফিজিয়ামের বাছুর, এটার দাম এখন কত হবে আপনারা কমেন্টে লিখে যাবেন। শুধু সজনে পাতার উপর, একে কোনো ভুসি, কোনো দানাদার খাদ্য দেওয়া হয়নি, শুধু পানির সাথে সজনে পাতা দিয়ে দিবেন। পানি, কোনো লবণ প্রয়োজন নেই, এমনিতেই খাবে। লবণ কিন্তু সবাই একটু গরুকে কম খাওয়াবেন। আর এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এতে সাইওয়াল, এই বাছুরটি আলাদা করে রেখেছি এই যে মা, যাতে তাড়াতাড়ি প্রেগনেন্সিতে আসে, এই জন্যই কিন্তু আলাদা করে রেখেছি। যারা বাছুর সবসময় কাছে রাখে, সবসময় দুধ খায়, তাদের গরু কিন্তু সহজে হিটে আসতে চায় না, হিটে আসলেও কনসেপ্ট করে না। তো আপনারা সবসময় বাছুরকে যত দূর পারেন সরিয়ে রাখবেন। যখন দুধ খাবার সময় হবে, তখন মায়ের কাছে নিয়ে আসবেন। তাহলে আপনার খামারে প্রতিনিয়ত একটি করে বাছুর আপনারা পাবেন। বাছুর লাভ নাকি দুধ লাভ, দুধ লাভ নাকি বাছুর লাভ বলেন?
বাছুর যদি আপনার খামারে না থাকে, আপনার দুধ দিয়ে কি হবে? দুধ বিক্রি করে সেই গাভীর খরচ হবে, আপনার পকেটে কোনো টাকা আসবে না। আর আজকে একটি বাছুর যদি আপনি প্রতি বছরে পান, 1 লাখ টাকা করে আপনি প্রতি বছরে একটি বাছুর থেকে পাচ্ছেন, আবার প্রেগনেন্ট হচ্ছে। এই দুধের কথা মনে হয়েই একটি কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যেটা কয়েকদিন হলো ঘুরপাক খাচ্ছে আমার মনের মধ্যে। আমরা যখন হাটে বাজারে যাই, দেখি দুধ নিয়ে খামারি ভাইরা বসে আছে। যারা দুধ বিক্রি করে খামারি ভাই, তারা দুধ নিয়ে প্রতীকের মতো বসে আছে। আর যারা মদ বিক্রি করছে, মদের দোকানে ক্রেতার লাইন। অথচ অধিক সম্পূর্ণ পুষ্টিগুণ A to Z একটি দুধ, যে দুধ খেয়ে অনেক শিশু, বৃদ্ধ এবং কোম্পানি সুস্থ আছে। আর সেই দুধ নিয়ে একজন পথিক বসে আছে, কেউ নিচ্ছে না। অথচ যদিও নেয়, তার দাম করছে শতবার। আর খামারি ভাইদের এই দুধ নিয়ে বসে থাকা দেখে আমার খুব অবাক লাগে। সেখানে একজন খামারি দুধ নিয়ে বসে আছে, প্রতীকের মতো চেয়ে আছে, বিক্রি হচ্ছে না, বাড়ি বাড়ি ঘুরছে। কই মদের দোকানদার তো মদ নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে না, বরং মদের দোকানেই মানুষের ভিড়। তো এই সজনে পাতা খাওয়ালে আপনার গরুর গ্রোথ এইভাবে ধীরে ধীরে বাড়বে। এবং বিনে পয়সায় ক্যালসিয়াম ঘরেই তৈরি করুন। বাংলাদেশের মানুষের একটি অভ্যাস খারাপ আছে, যেটা আপনি এমনি পাচ্ছেন, মাগনা তৈরি করতে পারছেন, সেটা আপনি কখনোই চেনার চেষ্টা করবেন না। অথচ সেই জিনিস বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে গিয়ে ট্যাবলেট বানিয়ে আবার বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করছে, সেটা মানুষ কপ কপ করে কিনে খাচ্ছে। হায় রে আমাদের বাংলাদেশের মানুষ, থাকতে চিনছে না, যখন না থাকে তখন চিনে, কিনে যখন খায় তখন চিনে। এই জন্য তো বাংলাদেশে আমাদের ঔষধি গুণ যে গাছগুলো সব বিলুপ্তি হয়ে যাচ্ছে, জেনে না জেনে কেটে ফেলছি। ঘাস মারা ঔষধ দিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে এই ঔষধি গাছগুলো। যদি কেটে ফেলতো, প্রতি বছর আবার হতো, আবার জন্ম নিত। অথচ পুড়ে ছাই করে দিচ্ছে ঘাস মারা ঔষধ দিয়ে। রাস্তার দুই পাশে বড় যে ঔষধি, সেগুলো পুড়ে ফেলা হচ্ছে। আমি অনেক জেলায় ঘুরেছি, দেখলাম ঔষধি গাছগুলো চাষ হচ্ছে। সেই ঔষধি গাছ দিয়েই আমাদের মেডিসিন তৈরি হচ্ছে। তাই সজনে পাতার পাউডারের কোনো বিকল্প নেই। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।